别笑。有人。সেই সাত বিয়ে মানে খুশি, নানা রকম মজমাসিতে ভরপুর থাকে পুরো বিয়ের অনুষ্ঠান। আর আমাদের দেশে কারো বিয়ে ঠিক হলে বরকনের চাইতে হয়তো আত্মীয় স্বজনরা খুশিতে নাচতে শুরু করে দেয়। আর বিয়ে বাড়িতে যেসব ঘটনা ঘটে তা দেখে হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের মজাদার ইন্টারেস্টিং ভিডিও। তেমন কিছু না ভাই, বন্ধুর বউকে নিজের মনে করা লোক আর কি। ভাই এখনো সময় আছে, কবুল বলিস না, তা না হলে বিয়ে হয়ে গেলে তোর জীবনটা তামা তামা হয়ে যাবে রে ভাই। পাওয়ার অফ মানি ভাই, এই সব দাদাদের জন্য মনে হয় সারা জীবন সিঙ্গেলে থেকে যেতে হবে, কারণ আমাদের জিনিসগুলো এইভাবে টাকার পাওয়ার দেখে নিজেদের করে নিচ্ছে।你别笑。কে কে আপনার এক্সের বিয়েতে এমন গিফট দিতে চান তারা কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন। অনেকদিন সিঙ্গেল থাকার পর ভাইয়ের বিয়েটা হয়েছে, তাই বইয়ের পায়ের কাদা লাগতে দিবে না। আমার বিয়ের দিন যদি এইভাবে গাড়ি সাজানো না হয় তাহলে শালা বিয়েই করব না। ভাই আমিও আপনাদের মতো কনফিউজ, আসলে কোনে যে কোনটা সেটাই বুঝতে পারছি না। ভাই তোমার ভবিষ্যৎ নিয়ে কিছু বলার নাই, শুধু দোয়া করতে পারি এইটুকু। এই কাপলদের জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে যান। এটা আবার কেমন বধূবরণ, জীবনেই প্রথমবার দেখলাম, তবে কোনো ধৈর্য আছে মানতে হবে।
বিয়ে টিয়ে পরে হবে, আগে বিড়ি খেয়ে নি। অবাক হওয়ার কিছু নেই ভাই, এখন তো এই চলছে, টাকা পয়সা সব ভাই, বয়স কোনো ব্যাপার না। 有人， বেশি ঢং করলে যা হয় আর কি, তাই যাদের এখনো বিয়ে হয়নি তারা বিয়ের দিন ঢং করবেন না, তাহলে আপনার সাথেও এমন ঘটনা ঘটতে পারে। অনুগ্রহ করে পুরো মেনুটা শুনে তারপরে সামনে আগান। শেষমেশ বাবা আমার কাস্টমার কেয়ার ওয়ালি বিয়ে করাইল। কথা বলতে চাইলে 1 চাপুন, আর ঘোমটা খুলতে চাইলে 2 চাপুন, আর ঘোমটা খুলে স্পর্শ করতে চাইলে 3 চাপুন। আমি তোমার সাথে সোহাগরাত যাপন করতে চাই। দুঃখিত, এই প্যাকেজটি চালু করার জন্য আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই। আরো বিস্তারিত জানতে আমার আব্বু আম্মুর সাথে যোগাযোগ করুন। এ কোথায় ভাইসে গেলাম রে? এই প্যাকেজটি চালু করতে অনুগ্রহ করে কাবিনের 10 লাখ টাকা রিচার্জ করুন। বিয়ে করার জন্য ধন্যবাদ। আপনার সোহাগরাত্রি শুভ হোক। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। বন্ধু যখন কাস্টমার কেয়ারে চাকরি করা মেয়েকে বিয়ে করে তখন আর কি। এখনই যদি এই অবস্থা হয় তাহলে বিয়ে করে বাসায় নিয়ে গেলে কি হতে পারে একবার একটু ভাবুন। এখানে জামাইয়ের কোনো দোষ নাই, কারণ সে ঝোঁক সামলাতে পারে নাই। আরে যাবি না তো বিয়ে করলি কেন? এই ক্ষমা নিয়ে এমন একটা ছেলে পাইছিস, এইটাই তোর ভাগ্য। আর যদি চেহারা একটু ভালো হইতো তাহলে কি যে করতো এই বোন, এইটাই আমি এখন ভাবছি। মিষ্টি খাবি না, নাটক করিস না। এটা যদি বাংলাদেশের বিয়ে হইতো তাহলে কি কি দিত একটু আইডিয়া করে কমেন্টে লিখে যাবেন। আমার বালের বের হও, হারামির বাচ্চা বের হও, বের হও। দেখো তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। আমি কাজটা ঠিক করতেছি না, বালের সাথে একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? এইটা দেখার পর বিয়ে করার স্বাদ আজীবনের জন্য মিটে গেছে। ভাই এটি ভাবির পছন্দ না, এটাকে বিদায় করতে হবে, তা না হলে থালাবাটি চালান দিবে আপনার উপর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিন। আর এমন মজাদার হাস্যকর ভিডিও পেতে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।